আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? তো আজকে সকালে আসলাম ধান ক্ষেত দেখতে। এই যে দেখতেছেন সকালে ধানগুলো সব পড়ে গেছে। এখন লোক আসবে আরও 2-3 দিন পর ধানগুলো কাটার জন্যে। এই যে অবস্থা খুবই খারাপ দেখতেছেন। আর এই যে এখানে এটা আইল বলে আমাদের এদিকে, এই আইলের এই পাশে ধানগুলো আছে তো এগুলো আমি এই যে ঠিক করে দিতেছি আর কি, একটু হালাই দিতেছি যেন মানুষজন যাতায়াতে ধানগুলো নষ্ট না হয়। 2-3 দিন পর আপনার কাটতে আসবে আর কি। এবারে ধান দিচ্ছে আল্লাহ, মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ধান হয়েছে, অনেক, যেটা আমি আমার জীবনে এমন ধান দেখিনি। দেখতেছেন এক একটা আপনার শীষ কত বড় বড় হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। আমাদের এদিকে ধান একটু লেটে হয়, ঢাকা শহরের ওইদিকে, তারপরে আপনার টাঙ্গাইলের এদিকে একটু আগাম হয় ধানগুলো। আমাদের এদিকে একটু দেরিতে। এই যে দেখতেছেন এই জমিগুলো সব দেখতেছেন না আশেপাশে, সব এগুলো সব আপনার ভুট্টা লাগানো হবে ধানগুলো কাটার পর। কেউ আলু লাগাবে, আলু তুলে আবার ফের ধান লাগাবে। তো এই আর কি। আর এটা হচ্ছে আমাদের নিচু এলাকা, বিল আর কি, এটাতে মাছ হয়। আমাদের এই কিতাটা আপনার, এই যে কিতা বলে আমাদের এদিকে, চতুর্পাশে আল যেটাকে, এটা একটা কিতা বলি আমরা। তো এই কিতাতে এখনও পানি আছে। আপনার এই কয়েকদিন আগে যে অনেক বৃষ্টি ঝড় হইল না, এই যে ধানগুলো পড়ে গেছে, তে এখানে এখনও বৃষ্টির পানি অনেক আছে ওই নিচের কিতাতে। এটা যে কী হবে, কেমনে কি করব বুঝতেছি না। তো এই অবস্থা আর কি। এই যে দেখতেছেন সব ধান পড়ে গেছে। এই যে সকালে কেবল সূর্য উঠলো আর কি, আর বাতাস আছে। অনেক ধান হয়েছে এবার আলহামদুলিল্লাহ, দেখতেছেন অনেক, শুধু ধান আর ধান। এই যে দেখেন প্রচুর ধান হয়েছে। তে যারা বিদেশে আছেন তারা জানাবেন আপনাদের কে কে ধান আবাদ করেন। দেখতেছেন সকালে মাশাল্লাহ একটু ঠান্ডা ঠান্ডা, শীত কেবল পড়তেছে আমাদের এদিকে। তো অনেক আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর এলাকাটা, জায়গাগুলো দেখতেছেন অনেক সুন্দর। যে বাঁশঝাড়, আমাদের এদিকে অনেক গাছপালা, আপনার বাঁশঝাড় সব। এই যে ইকোরেক্টার গাছগুলো দেখতেছেন, যদিও এগুলো বর্তমানে বাংলাদেশ নিষিদ্ধ ঘোষণা করছে, তবে এখনও আছে এই গাছগুলো অনেক। এই যেটা আপনার আমাদের মেন রাস্তা আর কি। এই যে ওখানে একটা ছেলে মাছ মারতেছে জাল দিয়ে। অনেক দূরে তো, এই যে এখন বাসায় যাব। এই ধানগুলো কাটতেছে আর কি, কিন্তু এবার সমস্যা কি, ধানগুলো কাটতে অনেক দাম, অনেক ধানগুলো কাটার জন্যে রেট অনেক বেশি। যেখানে আপনার 2000, 2200 এইভাবেই ধানগুলো কাটা দিত, এবছর আপনার 3.5 থেকে 4 হাজার টাকা পর্যন্ত 1 বিঘা মাটি, মানে 33%। অনেক বেশি ধানগুলো। তার কারণ কি, দাম একটু বেশি হওয়ার কারণ এই যে ধানগুলো মাটিতে একবারে পড়ে গেছে। যদি এভাবে দাঁড়ায় থাকতো তবে একটু কম হইতো। আর সব জিনিসের দাম বেশি। হ্যাঁ, আমাদের এদিকে তবে যথেষ্ট কম আছে আপনার অন্যান্য জায়গার তুলনায়। অন্যান্য জায়গায় তো অনেক বেশি। আপনার একদিনে হাজিরা 800 থেকে 1000 টাকা, আমাদের এদিকে বর্তমানে 3.5 থেকে শুরু করে 500 পর্যন্ত আর কি। হ্যাঁ, এই এই যে এটা সোলারটা, এটা নিয়ে আমাদের এলাকায় পুরাই পানি সেচ দেওয়া হয়। দেখতেছেন মার্শাল্লাহ অনেক সুন্দর। এই যে একেবারে অনেক দূরে দেখতেছেন, সবগুলো জায়গাতে আপনার সেচ দেওয়া হয় এই সোলারটা দিয়ে। এই যে সূর্যটা কেবল উঠতেছে, উঠছে অনেক আগেই।
ভালোই লাগতেছে সকালেই, একটু করে ঠান্ডা। আর আমার বাসায় একটু জমি আছে একটু হালকা, এটা ধানগুলো আমি নিজেই কাটতেছি আর কি এবছর। কারণ কয়েক বছর তো আমি বাইরে ছিলাম, কাজ কাম করিনি। একটু ভাল লাগে না আর কি, কাজ কাম করতে খুব হইতেছে, হাঁপসি লাগে শুধু, হাঁপাই যাইতেছে শুধু বাস। এই যে যেই গাছগুলো নিষিদ্ধ বাংলাদেশ সরকার করছে, কিন্তু এই গাছ এখন আবার রোপণ করতেছে অনেকজনেই।